26,000 মানুষ মানে হচ্ছে তার সঙ্গে পেছনে 5টা করে মানুষ, তার সঙ্গে স্কুলগুলোর কি অবস্থা হলো। এমনি তো স্কুল লাঠি তুলে দিয়েছেন। ওনার কাজ নয় যে এই মুহূর্তে ওয়ার্ড ফুটিং এ একটা সলিউশন বের করা? ভাষণবাজি করছেন লোকজনকে ডেকে। ওনার এখন 24 ঘন্টা নবান্নতে বসে পুরো সলিউশন বার করার কথা। কোনো ভাষণ, কোনো মিটিং মিছিল, কোনো কিছু ওনার থেকে আমরা দেখতে চাই না। তো আজকে আমরা এসেছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে, আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি। মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন, তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন, যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য। সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না, অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য এবং তাদের এই বীর পুঙ্গব চোর যাদের বিভিন্ন কারণে দুর্ভাগ্যজনকভাবে মানুষের চাল ডাল চাকরি চুরি করে যারা তস্করি করে, তারাই উস্কানি দিয়ে ওয়াকফের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে এই ওয়াকফের নিয়ে যারা না বুঝে যাদেরকে রাস্তায় নেমিয়ে যাদের কাঁধে রেখে বন্দুক চালাচ্ছে।